হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা ডে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম 5 রকমের একটু খাবার বানাবো করে। আজকে হচ্ছে রোববার, আর সোমবারে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো ভাবলাম 5 রকমের খাবার বানিয়ে একটু খাইয়ে দিই, কেন কি জন্মদিনের দিন আমি নারায়ণ পুজো করি। তো নারায়ণ পুজোর দিন আমরা উপবাস থাকি, তো ওর জন্মদিন নারায়ণ পুজো দিয়ে পালন করি। তো দেখো, খাবারটার বানানো হয়ে গেছে। এবার আমি ঘর দুয়ার পরিষ্কার করে টুছে গুছিয়ে গাছিয়ে দিয়ে দিলাম। তো এখানে আম ছিল, কোফতার তরকারি ছিল, মটর পনির ছিল, পায়েস ছিল, ডাল ছিল, আলু সয়াবিন তরকারি ছিল, বেগুন ভাজা ছিল, ভিন্ডি ভাজা ছিল, আলু ভাজা ছিল, ভাত, ফ্রাই রাইস ছিল। তো আরও অনেক কিছুই ছিল। তো এই যে দেখো, বাবুটা খাওয়াচ্ছে। তারপরে আমি চলে আসলাম পুজোর বাসন টাসন মেজে টেজে গুছিয়ে রেখে দিলাম। তারপরে নেক্সট দিন সোমবার ছিল। তো এই যে দেখো, ছাদে দিয়ে ফুল নিয়ে আসলাম। আইজু নারায়ণ ঠাকুরকে আর গোপালকে গঙ্গা জল দিয়ে চান করাচ্ছি। তো ভালো করে চান টান করে ফ্রেশ করে সাজিয়ে নিলাম। সাজিয়ে গুছিয়ে দেখো, পুজোর সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি। তো দেখো, খুব সুন্দর করে আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর আমি একলাই সমস্ত করি। সমস্ত কাজ আমি একলাই করি, গাছান দিয়ে নিয়ে পুজোর জিনিস দিয়ে নিয়ে সমস্ত। তো দেখো, আমার গোপাল আর আমার নারায়ণ ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়ে টাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছি। তো এই যে দেখো, তারপরে এই যে পুরোহিত মশাই এসে গেছিলেন। তারপরে ওনাকে পা ধুয়ে আর শঙ্খ বাজিয়ে বরণ করা হলো। তারপরে যে এখানে দেখো, পুরোহিত মশাই শার্ট পরে এসেছিলেন, তারপর ঘরে এসে কুর্তাটা পরছিল, কেন কি একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো তাই। তো ওই যে তারপরে এই যে পুরোহিত মশাই বসে যাবেন এখন পুজো করতে। তো সমস্ত জিনিস গুছানো ছিল, আর কিচ্ছু চাওয়া লাগেনি সামনে। তো ওই যে মালা খুঁজছিলেন নিজের নারায়ণ ঠাকুরকে পরাবে করে। তো ওই যে নিজের নারায়ণ ঠাকুরকে আমার নারায়ণ ঠাকুরের পাশে বসা আছে। তো ওই যে দেখো, জুম করে দেখো যে ওইখানে বসে আছে। তো ওই নারায়ণ ঠাকুরকে পরাবে করে মালা। তো ওই যে দেখো, তো পুজো স্টার্ট হয়ে গেলো। তো এই যে আমার মেজো কাকি শাশুড়ি হচ্ছে, আর ওই যে আমার হাজব্যান্ড। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হাজব্যান্ড। আর এইখানে আমার সোনা বেটা বসে আছে। তারপরে আমরা প্রসাদ বিতরণ করে খেয়ে সন্ধ্যার সময় বের হয়ে গেলাম রেস্টুরেন্টে। প্রত্যেক বছর আমরা রেস্টুরেন্টে যাই। তো এই যে দেখো, রেস্টুরেন্টে চলে গেলাম। তো ওদেরকে বলাও হয়েছিল কি আজকে বার্থডে আছে। তো সুন্দর বার্থডের গান বাজিয়েছিল, খুব ভালো লাগলো শুনতে, এত এনজয় হলো, খুব ভালো লাগলো। তো দেখো, কত সুন্দর করে ব্যালুন ট্যালুন দিয়ে সাজিয়ে রেখেছিল এই যে। তো এই যে দেখো, তারপর এখানে বাবুটা একটু মোবাইল দেখছিল। তারপর আমার একটু জল পিপাসা লাগলো, একটু জল খেলাম। তা আমাদের বাড়ি যে নারায়ণ পুজোটা হয়, আমরা প্রত্যেক বছর 29 তারিখে নারায়ণ পুজোটা করি। আগে আমার শাশুড়ি মা করতেন, তো শাশুড়ি মা যাওয়ার পরে তো আমি ভাবলাম আমাদের যত তক হবে তত তক করবো, তারপরে না হবে তো বলতে পারবো না, মানে করবো এটা বলবো, যখন তক হবে তখন তক। তারপর এখানে আমার সোনাটা ফ্রেঞ্চ ফ্রাই খাবে করে, তো অর্ডার করেছিল, তো ফ্রেঞ্চ ফ্রাই একটু খেলো, আমরাও খেলাম এখান দিয়ে। তারপরে এখানে আসলো পনির টিক্কা মশালা। তো এই যে দেখো, কাবাব পনির টিক্কা মশালা ছিল। তো এই যে সার্ভ করে আমরা, স্টার্টার্স ছিল ওইটা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো ওইটা। তারপরে আবার কড়াই পনির নিয়ে আসলো। তো এই যে দেখো, সার্ভ করছি। তারপরে আবার নিয়ে আসলো লাচ্ছা পরাঠা। এই যে দেখো, তো কি আমরা শ্রাবণ মাসে মাছ মাংস খাই না, নিরামিষ খাই, তো এই যে নিরামিষে অর্ডার হয়েছিল। তো এই যে দেখো, লাচ্ছা পরাঠা দিল, তারপর দিল ফ্রাইড রাইস। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে হট গোলাপ জামুন আইসক্রিম। তারপরে এই যে দেখো, খাওয়া দাওয়া হলো। তারপর বিল আনতে পাঠানো হয়েছে, তারপর ওরা গেছে বিল আনতে। তো আমরা একটু বসেছিলাম। তো এই যে দেখো, ডেকোরেটটা কত সুন্দর, আর রেস্টুরেন্টটা দেখো ভালোই লাগলো, এখানে সার্ভিসটাও ভালো ছিল। তো ভালোই লাগলো, এনজয় হলো খুব। তারপর আমরা বের হয়ে গেলাম বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। তো
খুব ভালো লাগলো, এনজয় হলো। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।